শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জামা মসজিদের মুসল্লিগণ, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, জিনার দয়ায় আজ আমরা এই পবিত্র জুমা মসজিদে একত্রিত হয়েছি। তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার হাবিব, তিনার রাসূল নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে একটি আয়াত পাঠ করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য আমি কি করব, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ যে আমি যে বিষয়টির উপর কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের জানা উচিত যে আমাদের কল্যাণের জন্য ইহকাল এবং পরকালে তার জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান এবং আমলে সালেহ সঠিক করতে হবে, নচেত আমার আপনার কোনো লাভ নেই। আপনি যদি মনে করেন যে আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, তিনার ফেরেশতাদের বিশ্বাস করি, কিন্তু আপনার আমল নেই, সম্মানিত উপস্থিতি, আপনার ঈমানটা বেকার হয়ে যাবে। যেহেতু আপনি ঈমান রেখেছেন যে আল্লাহ আছে, কিন্তু আপনি সালাত আদা করেন না, আল্লাহ তাআলা যা কিছু হুকুম দিয়েছেন তিনার রাসূল সেগুলোর উপর আপনার আমল নেই, তাহলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। যেই রূপ একটি উদাহরণ, আপনি অত্র মসজিদে সালাত আদা করতে এসেছেন, আপনি অত্র মসজিদে এশারের সালাত আদা করতে অন্ধকার রাত্রে চলে এসেছেন, অন্ধকার রাত্রে মসজিদের মধ্যে চলে এসেছেন, কিন্তু আপনার মসজিদে বিদ্যুতের কানেকশন নেই, লাইনের কোনো কানেকশন নেই, আপনি অন্ধকার রাত্রে সালাত আদা করতে এসেছেন আপনার মসজিদে, নচেত আপনার মসজিদে বাল্ব লাগা রয়েছে, অনেকগুলো বাল্ব রয়েছে, কিন্তু আপনার মসজিদে লাইনের কোনো কানেকশন নাই। তাহলে আপনি বলুন, আপনাকে সেই বাল্বটি কি আপনার এই অন্ধকার রাত্রে আপনাকে জোনাকে সালাত আদা করার জন্য সহযোগিতা করবে কিনা? আপনাকে সেই লাইটটি, সেই বাল্বটি আপনাকে সহযোগিতা করতে পারবে না, সে অকার্য, সে বেকার, কারণ তার সঙ্গে লাইনের কোনো কানেকশন নেই। আবার আপনার মসজিদে বাল্ব নেই কিন্তু লাইনের কানেকশনটা রয়েছে, আপনার বাল্ব নেই মসজিদে, সেই অন্ধকার রাত্রে এসেছেন, আপনি সেই লাইন আপনার মসজিদে থেকে যাবে, আপনি যে অন্ধকার রাত্রে সালাত আদা করতে এসেছেন সেই অন্ধকার রাত্রে আপনাকে সালাত আদা করে যেতে হবে, আপনাকে এই লাইনে কোনো কাজ দিবে না। তাহলে আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে লাইন এবং বাল্বের কানেকশনটা কতটা গুরুত্বপূর্ণ,
যে অন্ধকার রাত্রে আপনি সালাত আদা করতে এসেছেন, কিন্তু আপনার মসজিদে কোনো একটি কানেকশন রয়েছে, একটি নেই, আপনাকে উপকার করবে না, আপনাকে সে ফায়দা দিবে না, তাহলে আপনাকে দুটোই লাগবে।